5টি আমলের বিশেষ একটি আমল, সেটি হলো ইস্তিগফার করা। ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ একটা আমল। এই ইস্তিগফারের প্রায় 14 থেকে 15টা বিষয় নিয়ে আমি একটা বিষয় এই গুরুত্ব দিয়ে খুব খেয়াল করে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এই ইস্তিগফারের একটা নয়, দুইটা নয়, তা না, অনেকগুলো ফজিলতের মধ্যে আমি বর্ণনা করেছিলাম 14টি ফজিলত। আজকে আপনাদের সামনে এমন চমৎকার একটি ওয়াকিয়া শেয়ার করতে যাচ্ছি ইস্তিগফার সম্পর্কে। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আলেম, সফরে বের হয়েছেন। সফরে গেলে শরীরটা ক্লান্ত হয়ে যায়। দিনের সফর, মুসাফির হালতে কোরআনের তৃষ্ণা নিয়া, হাদিসের তৃষ্ণা নিয়া, দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দাওয়াতি সফর, আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা সফরে বের হয়ে যায়, বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে যখন নিয়তে বের হয়, ওই সেভাবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়েছে মুসাফির অবস্থায়। ক্লান্ত দেহ, সন্ধ্যা গড়িয়ে রাত্র যখন 9টা 10টা এশারের নামাজের আযান হয়েছে, 9টা 10টা বেজে যাচ্ছে, ওই সময় শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। তাকায় দেখে পাশে একটা মসজিদ, ওই মসজিদে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য গিয়ে বলতেছে মুয়াজ্জিন সাহেব, যখন দেখে মুয়াজ্জিন বা খাদেম সাহেব এবারে মসজিদের দরজাগুলো সবগুলো বন্ধ করে দিচ্ছে, একটা একটা করে দরজা সব বন্ধ করতেছে। গিয়া বলে যে ভাই, আমি বড় ক্লান্ত মুসাফির, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়, একটা রাত এখানে বিশ্রাম নিব? খাদেম সাহেব বললেন না না না, এখানে জায়গা দেওয়া যায় না, এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধ করা দেওয়া আছে, নিষেধ আছে, এখানে থাকা যাবে না। আল্লাহ ওয়ালা বুজুর্গরা কখনো নিজেদেরকে জাহির করেন না উনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। আমি যদি বলি আমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আমি তখন এমন একটা অবস্থায় একটা অহংকার চলে আসতো। কিন্তু ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় জ্ঞানী, এত প্রসিদ্ধ একজন যুগশ্রেষ্ঠ আলেম হওয়ার পরে নিজেকে জাহির করেন নাই, মাথাটা নিচে দিয়ে নিচু করে বিনয়ের সাথে ওইখান থেকে বের হয়ে চলে আসলেন। অথচ তখন যদি উনি পেশ করতেন, নিজের পরিচয় প্রকাশ করতেন, আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, প্রকাশ করতে দেরি হইতো, কিন্তু ওনাকে বিভিন্ন মানুষ নেওয়ার জন্য, জায়গা করে দেওয়ার জন্য, শাহী বিছানা দেওয়ার জন্য মানুষের কোনো অভাব হইতো কিনা বলে, নিজেকে প্রকাশ করেন নাই। এবার ওখান থেকে বের হয়ে খুঁজতেছে কোথায় একটু বিশ্রাম নেওয়া যায়। একটু সামনে গিয়ে তাকায় দেখে মিটমিটি আলো, হালকা লাইটের আলোতে একজন বৃদ্ধ সেই চুলার পারে দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাইতেছে। তো এবার শীতকাল, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও রুটিওয়ালা ভাই, আমাকে কি আপনি রাতটা আপনার পাশে থাকার একটু জায়গা দিবেন? আমি একটু আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই চুলার রুটি বানানোর যে চুলা, ওই চুলা থেকে একটু আগুন তাপ নিলাম, আমার শরীরটা একটু আরাম আরাম ভাব চলে আসলো, আর আমি একটু বিশ্রামও নিলাম। চলে বলেন আল্লাহু আকবার। এবার রুটিওয়ালা বলে হ্যাঁ, আপনি যদি আমার আগুনের পাশে, চুলার পাশে দাঁড়ায়া একটু আরাম ভোগ অনুভব করতে পারেন, আর একটু আগুন তাপান, তাহলে এতে করে আমার কোনো সমস্যা তো নেই, অবশ্যই আপনি একটু বিশ্রাম করতে পারেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালার পাশে বিশ্রাম নিতেছে, কিন্তু তাকায়া দেখি রুটিওয়ালা রুটি বানায়, খামিরা তৈরি করে একের পরে সে বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার ভিতরে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে রুটি বের করে বলে আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় তাকায় দেখি, অনেক পর্যন্ত দেখি, এক মুহূর্তের জন্য তার মুখটা বন্ধ হয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে আছে আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল বড় বেড়ে গেল।
ও রুটিওয়ালা ভাই প্রশ্ন করলেন, আপনি যে রুটি বানান, চুলার ভিতরে রুটি দেন, রুটি বের করেন, খামিরা গুলো গোল করেন, বানান, তৈরি করেন, আর আপনার মুখে ইস্তেগফার তো এক মুহূর্তের জন্য বন্ধ হতে দেখি নাই। আচ্ছা বলবেন কি যে আপনি এই যে ইস্তেগফার, এত বেশি ইস্তেগফার করেন, একটা আমলই করতেছেন, তো এর বিশেষ কোনো বৈশিষ্ট্য বা বিশেষ কোনো ফজিলত আপনি পেয়েছেন, অর্জন করেছেন আপনার জীবনে? এবার রুটিওয়ালা বলে, বিশেষ ফজিলত আর বৈশিষ্ট্য কি বলবো, আমি যা অর্জন করেছি ইস্তিগফার সবসময় পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দোয়া কবুল করে ফেলেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে পর্যন্ত জীবনে যত দোয়া করেছি, যা চাইছি আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে দান করেছেন। আল্লাহু আকবার। আমি যা চাইছি ইস্তিগফার বেশি বেশি পাঠ করি, ওই একটা এই যে ফজিলত আপনাকে বললাম যে ইস্তিগফার বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যা চাইছি তাই পাইছি, যা চাই তাই আল্লাহ দেন। বলে একটা কষ্ট এখনো বাকি আছে, একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই, জানি না এটা কবুল করে কিনা। তো বলে সব কবুল হয়েছে, একটা কবুল হলো না, এটা আবার কি? এবার রুটিওয়ালা বলে, আমার জীবনে বড় ইচ্ছে ছিল, বড় সাধ ছিল, বড় আগ্রহ ছিল, কত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার বিশেষ একটা ইচ্ছা ছিল, জমানার শ্রেষ্ঠ আলেম বুজুর্গ, জমানার সবচেয়ে উঁচু আলেম, আল্লাহওয়ালা আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোন সময় দেখা করায়া দেয়। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ বেয়ে জোর জোর করে পানি ঝরতে লাগলো, আর তাকে বুকে জড়ায় বললো, ও রুটিওয়ালা ভাই, আর আফসোসের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। এই ইস্তিগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটা এত দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শেষ দোয়াটাও কবুল করে ফেলেছেন। চিল্লায়া আল্লাহু আকবার। এবার রুটিওয়ালা বলে, বলেন কি ভাই, এটা কিভাবে কবুল হইল? এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো ইমোশনাল হয়ে বললেন, বলে তুমি যে ইস্তিগফার পাঠ করো, এর কারণে আল্লাহর কাছে যা চাইছো, একটা ইচ্ছা বাকি ছিল, এটাও আল্লাহ কবুল করে তোমাকে আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠায় দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার যাইতে হয় নাই, আহমদ ইবনে হাম্বল কে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল। এই জন্য ইস্তিগফার খুব গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনের বিশেষ বিশেষ যে আমলগুলো বললাম, 1 নাম্বার হলো দুরূদ শরীফ পাঠ করা, 2 নাম্বার ইস্তিগফার পড়া, 3 নাম্বার হলো দোয়া করা, 4 নাম্বার হলো কি তওবা করা, 5 নাম্বার দান সদকা করা, 6 নাম্বার হলো সূরা কাফির তিলাওয়াত করা। করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বাড়িতে আছে, বাসায় আছে, যে যেখানে আছে, আমরা যেখান থেকে আলোচনাগুলো শুনবো, ইনশাআল্লাহ আমরা এই যে বিশেষ বিশেষ আমলগুলো করব। আর ইস্তিগফার তো এমন এক আমল, দুরূদ ইস্তিগফার এগুলোতে এমন এক আমল যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলো বেশি বেশি আমলে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।